আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবার রান্নায় চলে এসেছি। এখানে মিষ্টি কুমড়ো চিকন চিকন করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া, আলু আর ছোট মাছ চচ্চড়ি করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের তরকারিগুলো কাটা হয়ে গেছে। এখানে প্রথমে লবণ দিয়ে নিলাম, প্রয়োজন মতো হলুদ, জিরার গুঁড়া এবং তেল। আমরা প্রথমে মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাখানো কিন্তু চলছে। এই মাখানোটা যত ভালো হবে তরকারির স্বাদটা আসলে তত ভালো হয়। এবার আমরা আমাদের ছোট মাছগুলো দিয়ে নেব। আমাদের ওয়াশ করে রাখা পুঁটি মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় পুঁটি মাছ বলে, এই পুঁটি মাছগুলো দিয়ে সুন্দর করে মাখাই নেব। আমরা পুঁটি মাছটা পরে দিলাম কারণ পুঁটি মাছে কিছু পরিমাণ কাটা আছে, তাই আগে মিষ্টি কুমড়া আর আলুটা সুন্দর করে মাখাই নিলাম। তারপরে ছোট মাছগুলো দিয়ে নিলাম। এই তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। আমাদের তরকারিটি রান্নার জন্য পুরো রেডি হয়ে গেছে। তেলেতে আমরা কড়াই উঠাই দিয়েছি, জালও জ্বালাই দিয়েছি। এখন ঢেকে রাখবো, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে জাল দিতে থাকবো। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা প্রথম ঢাকনাটা উঠালাম। দেখতে পাচ্ছেন যে তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে। এটা বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে ছোটো মাছগুলো একেবারে গুলে যাবে, যার কারণে প্রথম একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। আবারও আমরা ঢেকে রাখবো, আর একবার ঢেকে রাখলেই হয়ে যাবে। আমরা আবার দ্বিতীয়বার ঢাকনাটা উঠালাম। এরপরে আর ঢাকনাটা দিব না, আর অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরকারির কিন্তু একটা ঘ্রাণ বেরিয়েছে। আমাদের রান্না শেষ হয়ে গেছে, বেশ ভালো হয়েছে মনে হচ্ছে।